রাতারাতি সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমি থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করেছে বেশ কিছু ইসরায়েলি ট্যাঙ্ক। পরে সিরিয়ার অভ্যন্তরে ট্যাঙ্ক প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রবিবার ৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। আইডিএফ নিশ্চিত করেছে যে তারা আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমিতে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বাফার জোনে নতুন অবস্থান গ্রহণ করেছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গোলান মালভূমির জনগোষ্ঠী এবং ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইডিএফ বাফার জোনে এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করেছে। আইডিএফ দাবি করেছে, সিরিয়া থেকে বন্দুকধারীদের বাফার জোনে প্রবেশের সম্ভাবনা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে, আইডিএফ সিরিয়ার সংঘটিত ঘটনাগুলোতে হস্তক্ষেপ করে না। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে অজ্ঞাত গন্তব্যে পালালেও দামেস্কেই আছেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জালালি। এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তার হাতে। আল জালালি বলেছেন, আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, তারাও হাত বাড়িয়েছে। দৃঢ়ভাবে বলেছি যে তারা এ দেশের কারো ক্ষতি করবে না। আল জালালি আরও বলেছেন, বাড়ি কিংবা দামেস্ক ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই। সেই সঙ্গে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলমান থাকার বিষয়ে নিশ্চয়তা চান তিনি। ২৯ বছর শাসনে থাকা বাবার হাতেই উত্থান বাশারের। ক্ষমতায় টিকলেন ২ যুগ। সিরিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি সবাইকে যৌক্তিকভাবে এবং দেশের জন্য চিন্তা করার আহ্বান জানাই। তিনি সাধারণ মানুষের প্রতি সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। দৌলতী আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।